রবিবারের সকালেই যেন সন্ধ্যের ছবি, আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নেমেছে কলকাতার বিভিন্ন জায়গায়। আমরা আপনাদের সেই ছবি দেখাবো সরাসরি। আজ সকাল থেকেই ভ্যাপসা গরম ছিল, গুমোট গরম, এবং তারপর কিছুক্ষণ আগেই কলকাতায় বৃষ্টি নেমেছে, আকাশ কালো। রবিবারের সকালেই যেন সন্ধ্যের ছবি, ঝেঁপে বৃষ্টি নেমেছে কলকাতার বিভিন্ন জায়গা থেকে সেই ছবি উঠে আসছে। এর আগে গত শুক্রবার বৃষ্টিতে ভিজেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, এবং তারপর আবারও মাঝখানে গরম, অস্বস্তি বাড়ছিল। আজ সকালেই আবারও স্বস্তির বৃষ্টি। আমাদের সঙ্গে এই মুহূর্তে দু জায়গা থেকে দুজন প্রতিনিধি রয়েছেন। এয়ারপোর্ট থেকে রয়েছেন প্রতিনিধি অনুপ, এবং পার্ক স্ট্রিট থেকে রয়েছেন প্রতিনিধি প্রীতি। প্রথমে যে একটু অনুপের কাছে, অনুপ, এয়ারপোর্টে এখন কিরকম ছবি দেখতে পাচ্ছ? সকালবেলায় যে সন্ধ্যা নেমে এসছে এমনটা বলা চলে, এবং কলকাতা এয়ারপোর্ট চত্বরে এই মুহূর্তে ছবি দেখাবো। এখনো পর্যন্ত এইভাবে মুষলধারে কিন্তু কলকাতা এয়ারপোর্টে বৃষ্টি হচ্ছে। যে তুমি এটিসি বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছ, ঠিক সেখানে যেমন দেখা যাচ্ছে এইভাবে বৃষ্টি হচ্ছে, এবং এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে প্রায় 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া, পুরো ঝড় মতো পরিস্থিতি হয়, যার ফলে এয়ারপোর্টের বাইরে কিন্তু এখনো পর্যন্ত এটিসির সামনে এইভাবে একাধিক গার্ডওয়াল পড়ে রয়েছে। তার কারণ একটু আগে যে পরিস্থিতি হয়েছে, 30 কিলোমিটার বেগে পুরো দমকা হাওয়া, যার ফলে একেবারে কলকাতা এয়ারপোর্টের বাইরে এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একাধিক গার্ডওয়াল। শুধু তাই নয়, কলকাতা এয়ারপোর্টে যদি ছবি দেখাই, বিমানবন্দর চত্বরে যে পার্কিং গ্রাউন্ড, সেখানে তুমি ছবি দেখতে পাচ্ছ। এবার পাশে যে এটিসি বিল্ডিং, সেই এটিসি বিল্ডিং সেখানেও কিন্তু এখনো পর্যন্ত মুষলধারে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে চলেছে সেই বৃষ্টি চলছে। গত শুক্রবার এই একই পরিস্থিতি হয়েছিল, শুক্রবারের পরে আবার আজকে লক্ষ্য করা গেল একেবারে সকালবেলায় যেন সন্ধ্যে নেমে আসলো কলকাতায়। এবং সেই ছবি তুমি ইতিমধ্যে যেমন দেখতে পাচ্ছ, কলকাতা এয়ারপোর্ট চত্বর একেবারে অন্ধকার কালো মেঘে আকাশ ডেকেছে। এবং সকালবেলার যে পরিস্থিতি, সকালবেলায় একেবারে কলকাতা এয়ারপোর্ট চত্বর সেখানে যেমন সন্ধ্যা নেমে আসলো এমনটাই বলা চলে। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত 1 ঘন্টার কাছাকাছি হতে চলেছে, এখনো বৃষ্টি চলছে, কিন্তু দমকা হাওয়ার পরিমাণ কমেছে। এই দমকা হাওয়ার কারণেই দেখা যায় কলকাতা এয়ারপোর্টের বাইরে একাধিক রাস্তার উপরে গার্ডওয়াল সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কিন্তু 1 ঘন্টার কাছাকাছি এই মুহূর্তে বৃষ্টি চলছে। অন্যদিকে কালো মেঘে কিন্তু আকাশ পুরো ঢেকে গিয়েছে, সকালবেলায় সন্ধ্যা নামলো এমনটাই বলা চলে। একেবারে রবিবারের সকালেই যেন সন্ধে নামলো, কারণ আকাশ কালো আর ঝেঁপে বৃষ্টি নেমেছে। আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি। প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি চলছে। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি পার্ক স্ট্রিট থেকে রয়েছেন প্রীতি। প্রীতি, পার্ক স্ট্রিটে এই মুহূর্তের কিরকম ছবি? সেখানেও কি ঝেঁপে বৃষ্টি হচ্ছে? কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে সেখানে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস আগেই দিয়েছিল যে রবিবারের সকাল থেকে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির যে ঝাঁজ তা কিন্তু বাড়বে, এবং তেমনটাই দেখা গেল যে কলকাতা শহর এবং কলকাতার শহরতলি বিভিন্ন অংশে সেখানে বৃষ্টি হচ্ছে। এবং সকাল থেকেই ভ্যাপসা গরমের পাশাপাশি এই যে স্বস্তির বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টি শহর কলকাতায় দেখা গেল। তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের 5 জেলাতে ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে। সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু 6 জেলার, সেখানে হাওড়া, হুগলি, কলকাতা, এই রকম 6 জেলার ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে, তেমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টির যে ঝাঁজ বা বৃষ্টির যে পরিমাপ, তা 24 তারিখ এবং 25 তারিখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ 2 বঙ্গের ক্ষেত্রেই কিন্তু বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমি দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটের ছবিটাও কিন্তু একই রকম, একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং ঘন্টা 2 এই বৃষ্টি চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 24 এবং 25 তারিখের কথা তোমাকে জানালাম। 24 এবং 25 তারিখে যে বৃষ্টি বাড়বে, তারপরে বৃষ্টির পরিমাণ 2 বঙ্গের ক্ষেত্রেই কমতে পারে। এবং যে টেম্পারেচার, আমরা জানি যে বৃষ্টি পড়লে স্বাভাবিক যে টেম্পারেচার, তার থেকে টেম্পারেচার কমে যায়। স্বাভাবিকভাবেই যখন বৃষ্টি কমবে এবং বৃষ্টির পরিমাণ কমবে, যে টেম্পারেচার বাড়বে, সেটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। অনিন্দিতা, সেক্ষেত্রে প্রীতি, এই যে তুমি বললে বৃষ্টি হবে, আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাওয়া অফিস অন্তত এমনটাই বলছে। হাওয়া অফিস সূত্রে কি খবর যে এই বৃষ্টি কি স্বস্তির বৃষ্টি হবে? এই বৃষ্টি হলে কি দক্ষিণবঙ্গে গরমটা কমবে, ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া যাবে? দেখো, আমরা জুন মাসে দাঁড়িয়ে রয়েছি। এই সময় মূলত বর্ষা ঢুকে যায় বাংলায়, এবং সেই বর্ষারই বৃষ্টি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারা বলছেন যে মৌসুমি বায়ু তারা কিন্তু রয়েছে, এবং একটি নিম্নচাপ রয়েছে। সেই নিম্নচাপে উত্তরবঙ্গমুখী স্বাভাবিকভাবে, তাই জন্য সেই নিম্নচাপের এফেক্ট সব থেকে বেশি উত্তরবঙ্গে পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখেছি যে 5 জেলায় সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও কিছুটা হলো জল জমে, কোথাও কোথাও ব্রিজ ভেঙে পড়েছে, এবং কোথাও কোথাও ল্যান্ডস্লাইড দেখা
দেখা গেছে। এবং সেই উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে তার প্রভাবেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি পড়ছে, এবং এই বৃষ্টি আপাতত 2-1 দিন চলবে। 24 এবং 25 তারিখ এই বৃষ্টির যে ঝাঁজ তা একেবারে ঊর্ধ্বমুখী থাকবে, এবং 25 তারিখের পর থেকে বৃষ্টি কমবে। বেশ, ধন্যবাদ প্রীতি। আপনাদের এবার দেখাচ্ছি ইএম বাইপাসের ছবি দেখাচ্ছি। সেখানেও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি চলছে। আজ সকালে একেবারে ভ্যাপসা গরম ছিল, তবে তারপর সেই গরম থেকে খানিকটা স্বস্তি। আমাদের সঙ্গে এই মুহূর্তে অমিত রয়েছেন, প্রতিনিধি। অমিত, ইএম বাইপাসের কি ছবি এই মুহূর্তে? মুষলধারে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। রবিবারের কারণে যান চলাচল মানে যানবাহনের সংখ্যা কম। তবে তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে মুষলধারে বা ব্যাপক হারে এই মুহূর্তে ইএম বাইপাসে বৃষ্টি হচ্ছে, এবং এই মুহূর্তে যে ছবি সঙ্গে ঝোড়ো হাওয়াও রয়েছে, এবং জল জমার এখনো কোনো অবস্থা নেই। তবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি ক্রমাগত চলতে থাকে আরো কিছু সময় বা তাহলে কিন্তু ইএম বাইপাসে গোড়ালি বেশ কিছু জায়গায় কিন্তু যে সমস্ত গোড়ালি সমান জল জমে, সেটা কিন্তু জল জমা কিন্তু একটা আশঙ্কা তৈরি হতে পারে। তো এই মুহূর্তে যে ছবি তাতে ব্যাপক বা মুষলধারে কিন্তু এই মুহূর্তে ইএম বাইপাসে বৃষ্টি হচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত। আর আমরা দেখেছি বৃষ্টি হলেই সেক্টর 5 যেন সমুদ্র। অফিস যাত্রী থেকে শুরু করে কলেজ পড়ুয়া প্রত্যেকেই জমা জলের সমস্যায় পড়েন। কলকাতা সহ সেক্টর 5-এর জমা জলের সমস্যার সমাধান নিয়ে বৈঠকে বসছে পুরসভা। সেক্টর 5 নিয়ে এখন আমরা বসিনি, আমরা বসবো। আমি সামনের সপ্তাহে আমাদের বৈঠক আছে সমস্ত আধিকারিককে দিয়ে। আমরা এক একটি ভার্টিক্যাল নিয়ে বসছি, এবং আমি তো 1 মাস হলো সরকার এসেছে, তাই জন্য প্রত্যেকটি জিনিসের অ্যাকাউন্টস কি হয়েছে না হয়েছে, কি করতে হবে সব কিছু নিয়ে আমরা মিটিংয়ে বসবো। সে NKDA বলুন, সেক্টর 5 বলুন, সেক্টর 7 বলুন, সেক্টর 6 বলুন, আমাদের KMDA বলুন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, নমামি গঙ্গে, আমাদের স্বচ্ছ ভারত, সব কিছু নিয়ে আমরা বসবো ডিটেলসে, এবং স্মার্ট সিটি যেগুলো আমাদের প্ল্যানিং আছে সব কিছু নিয়ে বসবো। না, আমরা তো ভাবছি সবকটা নিয়ে, শুধু সেক্টর 5 নিয়ে নয়, নবদিগন্ত যেটাকে বলা হয়, আমরা সবকিছু নিয়ে ভাবছি। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের আগেই ডাবল ইঞ্জিনে গতি, কর্মসংস্থানের স্বপ্ন, বেসরকারি বিনিয়োগে চাকরির সুযোগ, সরকারি নিয়োগে স্বচ্ছতার বার্তা শুভেন্দু অধিকারীর সরকারের। এবার বাংলা থামবে না, এখন ইতিহাস করবে। ফুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন। পশ্চিমবঙ্গ একসময় এখানে ছিল শিল্পের রমরমা, বড় বড় কলকারখানা, আর শিল্প মানেই চাকরি, হাজার হাজার কর্মসংস্থান, হাতে কাজ, পেটে ভাত। তৃণমূলের 15 বছরে ক্রমশ ধূসর হয়েছে সেই ছবিটা। শিল্প আসেনি রাজ্যে, যা ছিল সেগুলিতেও একে একে তালা পড়েছে। সরকারি চাকরিতে নিয়োগ নেই, যেটুকু নিয়োগ হয়েছে তাও বিক্রি হয়েছে মোটা টাকায়। শিক্ষক, শিক্ষাকর্মী থেকে পুরকর্মী, সমস্ত নিয়োগেই দুর্নীতি। এই দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন হাজার হাজার ছেলে মেয়ে। উপার্জনের আশায় ক্রমশ বেড়েছে পরিযায়ীদের সংখ্যাও। রাজ্যে পরিবর্তনের পর বদলাচ্ছে ছবি, ফের আশার আলো দেখছে বাংলা। রাজ্যে বিনিয়োগ করছে আমুল, রশ্মি, ফিরতে পারে টাটা, আর শিল্প হলে কাজের সুযোগও তৈরি হবে। পরিযায়ীদের ফেরাতেও পরিকল্পনা করছে সরকার। লাক্স এর কর্ণধার অশোক টোডি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়াও আমাদের রিলায়েন্সের যে ন্যাফতা, পূর্ণেন্দু চ্যাটার্জি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। রিলায়েন্স আসছে, আম্বানি আসছে, লুলু, তারা যোগাযোগ করেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য মানুষ আসছেন, এআইতে ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন, মাইনিং ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। এরপর অশোকনগর ওয়াইল্ডফিল্ড, ম্যাঙ্গানিজ ওর, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বাড়বে। আমরা মূলত এসব নিয়ে চিন্তা করছি।
আমরা চিন্তা করছি কোন জমিটা শিল্পের পক্ষে ভালো, কোন জমিটা শিল্পের পক্ষে উপযুক্ত নয়। ছাব্বিশের ভোটে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল স্বচ্ছ নিয়োগ নীতি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পালনের উদ্যোগ নিয়েছে বাংলায় প্রথম বিজেপি সরকার। পরীক্ষার ওএমআর কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন ইভ্যালুয়েশন স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন। কর্মসংস্থানে দিশা পাওয়ার আশা, নজরে রাজ্য বাজেট। নিউজ 18 বাংলা।